হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল ফুড ব্লগ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চমৎকার একটি রেসিপি আপনাদেরকে উপহার দেবো, সেটা হচ্ছে শীতের আমেজে হাঁসের মাংসের ভুনা। আপনারা দেখতে পাবেন কীভাবে হাঁসের মাংস ভুনা করতে হয়, এটা আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, আমরা হাঁসটাকে একটু সুন্দর মতো জবাই করে সুন্দর মতো পরিষ্কার করে একটি থালে ইয়াতে ভাণ্ডতে আমরা নিলাম, পরিষ্কার বাটিতে নিলাম আপনার হাঁসের মাংসটুকু। আপনি দেখতে পাচ্ছেন হাঁসের মাংস তৈরি করার জন্য রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তারপর রয়েছে আমরা নিয়েছি লবণ, এবং রয়েছে আদা এবং রসুন বাটা। তারপর হচ্ছে পেঁয়াজ, কিছু কিছু করে পেঁয়াজ নিলাম, এবং নিয়েছি এটা হচ্ছে আপনার গরম মশলা বাটা, বেটে দিলে হচ্ছে খুব টেস্ট আলাদা। আর এটা হচ্ছে আপনার আদা বাটা, জিরা বাটা, জিরাটা বেটে দিয়েছি, তাহলে আপনার টেস্টটা কিন্তু হাঁসের মাংসের মধ্যে টেস্টটা অন্যরকম আসবে। আমরা চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন লাল হওয়ার চুলা। আপনার একটা কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য, রান্নার প্রস্তুতির জন্য কড়াইটা নিলাম আমরা। এখন কড়াইয়ের মাঝে হচ্ছে তেলটুকু দিচ্ছি, সোয়াবিন তেলটুকু আমরা দিয়ে দিলাম, এবং তেলটুকু গরম হওয়া পর্যন্ত তেলটুকু দিলাম। গরম হয়ে গেলে গরম তেলের মাঝে পেঁয়াজটুকু ঢেলে দিতে হবে। এবং পেঁয়াজটুকু দেওয়ার পরে পেঁয়াজটুকু ভালো করে তেলের মাঝে নাড়তে হবে। পেঁয়াজটুকু ব্রাউন কালার নিয়ে আসতে হবে। তেলের মাঝে নাড়তে নাড়তে ব্রাউন, এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে যেখানে এখন আমি আদা এবং রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রসুন বাটা, আদা এবং রসুন বাটা একসাথে দিয়ে দিলাম, এবং তেলের মাঝে পেঁয়াজের কালার সাথে একসাথে করছি। দেখতে পাচ্ছেন ভালো মতো কষাতে হবে গরম তেলের মাঝে। তাহলে হচ্ছে আপনি যত বেশি আপনি তেলের মাঝে দিবেন, ততই কিন্তু হচ্ছে গন্ধটা চলে যাবে। আমি গরম মশলাটুকু দিয়ে দিলাম, এরপরে হচ্ছে জিরা বাটাটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে গরম তেলের মাঝে ভালো করে নাড়তে হবে, কষাইতে হবে। আর কষানোর জন্য হালকা একটু পানি দিতে হবে। আমি এখন হালকা একটু ভালো মতো কষিয়ে তেলের মাঝে ভালো মতো কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে কি তেল এবং পানি একসাথে মিক্স হয়ে এটা আগুনের মধ্যে ভালো মতো অনেকক্ষণ যাবত কষালে হচ্ছে কি গন্ধটা চলে যাবে, মশলার গন্ধটা চলে যাবে, আদা গন্ধটা চলে যাবে। এখন ভালো মতো গরম করে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটুকু দিলাম। লবণটুকু একটা হচ্ছে আপনারা টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য হলুদ দিয়ে দিলাম, এবং হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাঁসের মাংস কিন্তু একটু ঝাল বেশি দিতে হয়, আপনার যে যেরকম ঝাল খাবেন ওভাবে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি খাইতে দিয়ে দিলাম, একটু ঝাল বেশি পছন্দ দেখতে পাচ্ছি। এবং সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, সুন্দর একটা কালার মাঝে এখন ভালো করে পেস্ট করতে হবে, গরম করে ভালো মতো একবার সবগুলো মশলা একত্র করে ভালো পেস্ট করে দিতে হবে। এবং আমি এরপর হয়ে গেছে মশলাটুকু যা যেতে, এখন আমি মাংসটুকু দিয়ে দিচ্ছি, সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তা ভাণ্ডার মধ্যে রাখে এখন মাংসটুকু আমি দিয়ে দিলাম, হাঁসের মাংসটুকু। বন্ধুরা, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের একটা বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন সামনে দিচ্ছি, আমি মাংসটুকু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মশলার মাঝে ভালো করে মাংসটুকু মশলার মধ্যে মিক্স করতে হবে। আমি কিন্তু মিক্স করতেছি একদম পুরো মাংসটুকুর মধ্যে সুন্দর করে উপরে নিচে ভালো করে মশলাটুকু দিয়ে দিচ্ছি, যাতে প্রতিটি মাংসের মাঝে মশলাটুকু যায়। এরপর ভালো মতো নাড়তে হবে, উপরে নিচে নাড়তে হবে, ভালো করে একটু পর করে নাড়তে হবে। নেট দিয়ে হচ্ছে আমি ঘুরে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, এবং 10 মিনিট পরে হচ্ছে আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড় দিচ্ছি, আবার নিচ থেকে উপরে মিক্স করতেছি, যাতে কড়াইতে না লাগে।
ঘন ঘন করে নাড়তে হবে, দেখতে সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি ভালো পুরো টেনে দেখবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু ঘরে বসে হাঁসের মাংসটুকু রান্না করতে পারবেন এবং খুব সুস্বাদু করে খেতে পারবেন। আপনারা দেখতেন সুন্দর একটা টেস্ট কিন্তু চলে আসছে, আমাদের সেই সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের মধ্যে। ওরা ভালো করে করতে হবে, আগুনের মধ্যে দিতে হবে, ভালো করে নাড়তে হবে। আমাদের কিন্তু 50% কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্য শীতে হাঁস খাওয়ার উপযোগী সময় হচ্ছে শীতকাল, এখনই উপযোগী সময় বন্ধুরা। আপনার ভিডিও দেখে আপনি কিন্তু ঘরে বসে হাঁসের রান্না করে আপনারা খেতে পারবেন শীতের আমেজে। ওয়াও, আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে। বন্ধুরা, শীতের দিনে রুটি দিয়ে হাঁসের মাংস খেতে টেস্টই আলাদা। আমরা কিন্তু এখন আগুনের মধ্যে ভালো করে নিয়ে নিচ্ছি। আধা ঘন্টা 20-25 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রান্নাটুকু হয়ে যাচ্ছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। একটু ঝোল দিয়ে পানি দিয়ে দিলাম, আর একবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোল খেতে যারা পছন্দ তাদের ওইভাবে দিবেন, আমি একটু ঝোল দিয়ে দিলাম এটা লাস্ট বারের জন্য। দিয়ে আবার ঢাকনাটুকু ভালো মতো নেড়ে মিক্স করে আবার 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবং 20 মিনিট পরে আমি উঠে এলাম এবং আমার আজকের হাঁসের মাংসের রেসিপি কিন্তু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সুন্দর কালার। হ্যাঁ, হাঁসের মাংস আজকে তৈরি হয়ে গেল আমাদের। বন্ধুরা, অবশ্যই একটু টেস্ট করে নেবেন কতটুকু লবণ নিচ্ছি, আমি একটু টেস্ট করে নিচ্ছি কতটুকু হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু আজকের হাঁসের মাংস কিন্তু তৈরি হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন। চলুন, হ্যাঁ আমি কিন্তু খাচ্ছি এখন, আমি নিয়ে টেস্ট করছি অবশ্যই কেমন লাগছে। ওয়াও, দারুণ শীতের আমাজে কিন্তু। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, বাই।